বিকাল হয়ে গেছে এখনো উঠতেছে এবং প্রত্যেকদিন এগুলার এই অবস্থা। আমাদের এই কবুতরটাও কিন্তু উঠতে 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 এখন অবস্থা একদম খারাপ হয়ে গেছে। ঠিক আছে, এই যে দেখছেন পড়ে গেল। কারণ অন্যান্য কবুতরকে যদি আবার আমি এই ভিটামিন দেই তাহলে দেখা যাবে ওগুলো আপনার অনর্থক ডিম পাড়া শুরু করবে। আমার বিশ্বাস পোড়ামাটি খাওয়াইলে বাঞ্চা কবুতর ঠিক হয়ে যাবে। করবেন যে কবুতর সেল পোস্টে দিয়ে আপনাদের সাথে কোনো কমিউনিকেশন করি না, দয়া করে ক্ষমা করবেন। তো এই ধরনের কবুতরগুলো আসলে হাই ফ্লাইং এর জন্য খুবই ভালো হয়। ঠিক আছে, আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগতম। তো দর্শকবৃন্দ, আমার আসলে কিছু কবুতরের বাচ্চা উড়তে 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 ভাই অসুস্থ হয়ে যাচ্ছে, বুঝছেন। এখানে একটা বাচ্চা আজকে বিকাল হয়ে গেছে এখনো উঠতেছে এবং প্রত্যেকদিন এগুলার এই অবস্থা। ঘটনাটা হচ্ছে কি, নতুন যখন কবুতর বের করি তখন কিন্তু কবুতরের আকাশের প্রতি একটা অন্যরকম ভালোবাসা থাকে, উড়ার প্রতি একটা অন্যরকম ভালোবাসা থাকে, যে কারণে এরকম দেখা যায় সারাক্ষণ উড়ার প্রতি বিশাল আগ্রহ। তো এইটা দেখেন এখনো উঠতেছে এবং এই কবুতরটা সুস্থ রাখা ভাই আমার কঠিন হয়ে যাবে। যেমন আপনারা দেখেন আমাদের এই কবুতরটাও কিন্তু উড়তে 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 উঠতে এখন অবস্থা একদম খারাপ হয়ে গেছে। এই কবুতরটা এখন আমি আসলে সেভ করব কিভাবে, বাঁচাবো কিভাবে আমি বুঝতেছি না। এবং আজকেও সে লাস্টে নামছে, লাস্টে নেমে খুব একটা খাবার খাইতে পারে নাই। এখন ওকে বাঁচানোটা আমার জন্য একটা অনেক বড় চ্যালেঞ্জ। তো আসলে কোনো কিছুই বেশি ভালো না। এই যে এই কবুতরটাও কিন্তু টানা 3-4 দিন খুব বেশি উঠলো, তারপরে মনে করেন এখন শারীরিকভাবে দুর্বল হয়ে গেছে। এই যে দেখছেন পড়ে গেল, আপনারা খেয়াল করছেন ও ট্র্যাপিং দিয়ে ঢুকে নিচে পড়ে গেল, যে ও কিন্তু শরীরে শক্তি পাচ্ছে না। যেহেতু আমাদের চুইঠাল মাদিটা আসলে ডিম পারতেছে না বা জোড়া দেওয়ার পরে ডিম পারে না, এই কারণে আসলে আমরা ওকে কিছু ভিটামিনের কোর্স করানো শুরু করছি। তো ভিটামিনের কোর্স বলতে আসলে ওকে আমরা আপনার প্রথমে আসলে পোকো যে সিরাপটা আছে, মাল্টিভিটামিন সিরাপ, ওই সিরাপটা 1 লিটার পানিতে আপনার 1 ml পরিমাণে দিয়ে ওরে মনে করেন দিছি। ওরে 2 দিন ধরে দিতেছি, আরো 1 দিন দিব, কিন্তু দিতেছি হচ্ছে রাত্রেবেলা সিরিঞ্জ দিয়ে পানিটা ওকে খাওয়াই দিতেছি। কারণ অন্যান্য কবুতরকে যদি আবার আমি এই ভিটামিন দেই তাহলে দেখা যাবে ওগুলো আপনার অনর্থক ডিম পাড়া শুরু করবে। তো এই কারণে শুধু ওকেই দিতেছি। তো এরপরে আবার একটু আপনার ক্যালপ্লেক্স সিরাপ দিব, লাস্টে যায় আবার একটু জিঙ্ক দিব। এই 3টা সিরাপ দেওয়ার ইচ্ছা আছে, যদিও আমি জানি এইসব সিরাপ খাওয়ায় কোনো লাভই হবে না। সবচেয়ে বেশি যেটা ইফেক্টিভ বা বেশি কাজের সেটা হচ্ছে যে আপনার পোড়া মাটি যদি খাওয়ানো যায় তাহলে সবচাইতে ভালো ফলাফল পাওয়া যাবে। আমার বিশ্বাস পোড়া মাটি খাওয়াইলে বাঞ্চা কবুতর ঠিক হয়ে যাবে। দর্শকবৃন্দ, আমি এই কবুতরটা সেল পোস্টে দিছিলাম। সেল পোস্টে দেওয়ার পরে আপনারা অনেকেই আসলে এই কবুতরটা নেওয়ার জন্য বলছিলেন। তো এর মধ্যে হয়তো বা 4-5 জনের আমি কথাবার্তা আপনাদের সাথে বলছিলাম, আর কারোর সাথে আমি কথাবার্তা বলতে পারি নাই। তো আপনাদের সাথে রেসপন্স করতে পারি নাই, যে কারণে আসলে আমি দুঃখিত, ক্ষমা প্রার্থী। এমন একটা অবস্থা হয়ে যায় আসলে একটা কবুতর বা যে আপনার ফেসবুকে এতগুলা মানুষের রেসপন্স করা আমার জন্য আসলে কঠিন হয়ে যায়। তো যে কারণে অনেক সময় দেখা যায় আপনার লেট হয়ে যায়। তো আই এম সরি ফর দ্যাট, দয়া করে আমাকে ক্ষমা করবেন। যে কবুতর সেল পোস্টে দিয়ে আপনাদের সাথে কোনো কমিউনিকেশন করি না, দয়া করে ক্ষমা করবেন। আপনাদেরকে আজকে অনেক পুরনো একটা জাতের কবুতর দেখাবো। ঠিক আছে, আপনারা ভালো করে খেয়াল করে দেখেন এই কবুতরটা সাইজে কতখানি বড়, দেখছেন? বিশাল সাইজের কবুতর। এবং এই কবুতরটার লেজটা 14 দম। এখন কয়টা আছে আমি জানি না, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এখন 12টা আছে। বাট এই কবুতরের আরো 2টা লেজ আছে, গ্যাপে 2টা লেজ থাকার কথা। তো 2টা লেজ হয়তো পড়ে গেছে মোল্টিং এর পরে। তো এই ধরনের কবুতরগুলো আসলে হাই ফ্লাইং এর জন্য খুবই ভালো হয়। ঠিক, তো এই কবুতরটা আসলে বেসিক্যালি আমার এক ছোট ভাইয়ের কাছে ছিল। তো তার থেকে আবার আমি নিয়ে আসলাম, নিয়ে আসা আমি আসলে কিছুদিন রাখবো বা কিছুদিন রাখছি, কিছু এক্সপেরিমেন্ট করবো, এর জন্য এটা আসলে নিয়ে আসছি। এর আগেও এই কবুতরটা আমার বাসাতেই ছিল। কবুতরের গায়ের কালারটা দেখছেন, মাশাআল্লাহ কত সুন্দর, অনেক সুন্দর একটা কালার, কিন্তু নীল নীল একটা আভা। এই যে দেখেন। তো দর্শকবৃন্দ, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।